مولانا محمد وعلى آل سيدنا सरदास पीर तरीकत रहनुमा शरीयत हादी मारिफत हजरतुल अल्लाम तुराब अली रहमतुल्लाहि अलैह तिनार 85তম মহান পুরুষ মুবারকের সুনামধন্য সভাপতি স্টেজে উপস্থিত হযরত উলামা ইকরাম সামিয়ানার নিচে বসা আমার বাপের বয়স্ক মুরব্বিয়ানে জাম যুবক ভাইরা বিভিন্ন তরিকার জাকেরগণ ছোট ছোট মাসুম বাচ্চা বাবা সাহেবান পর্দার আড়ালে থাকা আমার নেককার মা ও বোনেরা আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া মহান আল্লাহ পাক সমস্ত দুনিয়াদারি খারাপ কাজ থেকে বিরত রেখে এই পবিত্রময় মুহূর্তে এই জান্নাতের বাগানের নিচে বসার সুযোগ দান করেছেন সেই মহান মনিবের দরবারে প্রাণ ভরে একবার শুকরিয়া আদায় করি উচ্চ সুরে বলি আলহামদুলিল্লাহ। তবে ভাইরা আপনারা জানেন এটা উলি আল্লাহর দরবার। আল্লামা তুরাব আলী রহমাতুল্লাহি আলাইহি তিনি যেমন তেমন লোক নয়, তিনি যেমন তেমন ব্যক্তি নয়। তিনার ইতিহাস আপনারা জানেন। অনেক মুরব্বিয়ান এজাম যারা আছেন তারা আল্লামা তুরাব আলী রহমাতুল্লাহি আলাইহি সম্পর্কে ভালো জানেন। আল্লাহ পাক তিনার জীবনী জানার থেকে আমাদেরকে তিনার জীবনীর উপর বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। তো ভাইরা আমি খুতবার শুরুতেই এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জুরাবান সুবহানাল্লাহ। এটা কি সত্য? আল্লাহর পবিত্র কুরআনুল কারীমের মধ্যে 6666টা আয়াতে কারিমা আছে, ৯৬,০০০ কালামে পাক আছে, ১১৪টি সূরা আছে। একজন মাইয়িতকে যখন কবরের মধ্যে রাখা হয় তখন অত আয়াতের মধ্য থেকে, অত কালামে পাকের মধ্য থেকে, অত সূরার মধ্য থেকে মানুষ মাটি দেওয়ার সময় আমরা এই দোয়াটা কেন পড়ি একটু জানার দরকার আছে কিনা? আল্লাহ পাক বলেন যে এই তিনটা কথার মধ্যে, এই তিনটা কথা রিসার্চ যদি মানুষে করত, মানুষ টাকা পয়সার আশা করত না, বিবি বাল বাচ্চার আশা করত না, ঘর বাড়ি জায়গা জমি কিছুর আশাই করত না। বাবাজি আমার মুখের দিকে তাকাবেন না, আমার কথার দিকে লক্ষ্য করেন। হয়তো এই কথাটা যদি আপনার বুঝে আসে, আমার আল্লাহ, এই আল্লাহ, আমার আল্লাহ তার কালামে পাকের ওসিলা করে আপনার আমার মরা ঈমানটা হয়তো জিন্দা করে দেবে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। শুনবেন ভাইরা, বন্ধুগণ আমার, আপনার বাবা আমার বাবা দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যায়, ওই বাবাকে যখন গোসল দেওয়া হয় রে বাবা, সাদা মার্কিনের দ্বারাই যখন চকলেটের মতো মুসুর দেওয়া হয়, চারজনে কান্দে করে যখন কবরের পারে নিয়ে যাওয়া হয়, কবরের মধ্যে যখন রাখা হয়, মোহাম্মদের সন্তান দুনিয়ার
ডক্টর বানাইছেন, ইঞ্জিনিয়ার বানাইছেন, উচ্চ শিক্ষায় শিক্ষিত করে বাবা দুনিয়ার জমিন থেকে কবরে চলে গেছে। আহারে কম বক্তা সন্তান বাবাকে যে মাটি দিবে সেই দোয়াটাও পর্যন্ত জানে না। মহল্লার যে মৌলবী আছে, মৌলবী শিখায় দেয়। ও বাবা দেখবেন একটা মায়ের যখন কবরের মধ্যে রেখে দেওয়া হয়, রাখার সময় মাটি দিয়ে যখন আর সাধন দেওয়া হয়, ধারায় একটা যখন বাইরে দেওয়া হয়, অমন সময়কালে এই দোয়াটাই তো পড়ে, বিসমিল্লাহির রহমানির রহিম, মিনহা খালাকনাকুম। আমার হাতের সাথে আমার কথার তাফসীর হইতেছে, একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। হয়তো আপনার জন্য এই ওয়াজটা নতুন হতে পারে, কিন্তু এই ওয়াজটা আজ থেকে প্রায় ১৫০০ বছর আগের ওয়াজ। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। এই যে তিনবার মাটি দেয় না, তিনবার দেয় না, বিসমিল্লাহির রহমানির রহিম, মিনহা খালাকনাকুম। এই যে একবার মাটি দিলেন, ওয়া ফিহা নুঈদুকুম, দুইবার মাটি দেওয়া হলো, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে তিনবার মাটি দেওয়া হলো গো, ওই যে একজন মানুষ মারা গেছে, সে যদি দুনিয়ার জমিনে জীবনে কোনোদিন মক্তবে যায় নাই, মাদ্রাসায় যায় নাই, বাবাজি আমার আল্লাহ কেমন আল্লাহ! একজন মানুষ মরার সাথে সাথে কোরআনের যে ভাষা, কোরআনের যে আরবি ভাষা, একজন মানুষ মরার সাথে সাথে জীবনে কোনোদিন আরবি বুঝে না, কিন্তু ওই সময়কালে আরবি কথা বুঝতে পারবে। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। এখন তো বাবা বুঝতেছে এই আরবির মানে কি। এই যে আমি আরবি ভাষায় যে আয়াতটা পড়লাম, আপনারা তো বুঝেন নাই। এখন যদি আমি বাংলা ভাষায় বুঝাই দেই, হয়তো আপনাদের বুঝতে অনেক সহজ হবে। কথা বলেন ঠিক কিনা? এখন বাবা সব কথা বুঝতেছে। বাবা ময়রা গেছে, আহারে সন্তান যখন মাটি দেয়, মিনহা খালাকনাকুম, এই মাটির দ্বারাই আপনাকে আমার আল্লাহ সৃষ্টি করেছে। বুঝবেন কথাটা? এখন কি বাবা করে ডাকতেছে? এই ইঞ্জিনিয়ার ডক্টর ছেলে কি বাবারে বাবা কইতাছে না? কোরআনের আয়াত কইতেছে, বলছে মিনহা খালাকনাকুম, ও আল্লাহর বান্দা, এই মাটির দ্বারাই তোমাকে সৃষ্টি করা হয়েছিল। ওয়া ফিহা নুঈদুকুম, ওয়া মানে এবং, ফি মানে ভিতরে, আবার এর ভিতরে তোমাকে শোয়া দেওয়া হলো। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও বান্দা, তোমার ডাহিনে মাটি, বামে মাটি, সম্মুখে মাটি, পিছনে মাটি, নিচেও মাটি, মাটি আর মাটি। মাটি ছাড়া এই ঘরে আর কিছুই নাই। তোমার মায়ের পেট থেকে দুনিয়ার জমিনে যে ভূমিষ্ঠে আইছিলা, তোমার জন্ম থেকে নিয়ে আরম্ভ করে হায়াতের জিন্দেগিতে কি ভালো করছো, কি মন্দ করছো, কি ভালো করছো, কি মন্দ করছো, কি নেক করছো, কি পাপ করছো, এই মাটির ঘর থেকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে তুমি আবার হিসাব দিবা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এত ভাবে বুঝতেছে কথা কি? আহারে মুর্দা বাবা ময়রা গেছে, দুই চোখের পানি গড় গড় করে ছেড়ে দিছে। মুর্দা মানুষের কান্না জিন্দা মানুষ শুনতে পারে না, কিন্তু জিন্দা মানুষের সব কথাই মুর্দায় শুনতে পারে। আরে বাবা, দুই চোখের পানি কাপড়ের মতো ছাইরা দিছে রে। দুনিয়ার জমিনে 5টা ট্রাক্টর আমি রাইখে আসলাম, 50 বিঘা জমি রাইখে আসছি। আরে ছেলে মেয়েগুলারে এত সুশিক্ষায় শিক্ষিত করছি, ছেলের ভালোর জন্য জীবনে কোনোদিন রিক্সায় উঠি নাই, জীবনে কোনোদিন গাড়িতে উঠি নাই,
মানুষের বাড়ি বাড়িতে হাজিরা কাম করছি, জীবনে কোনোদিন ভালো একটা লুঙ্গি গেঞ্জি কিনতে পারি নাই। আর সন্তানকে হাতে ধরাইয়া কত আমি হাঁটাহাঁটি শিখাইলাম গো, কান্দে কইরা নিয়ে বাজারে গেছি, আবার কান্দে কইরা নিয়ে বাড়িতে আসছি। সন্তানকে এত সুন্দর করে বড় করলাম, আহার সন্তান আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছি। আজকে আমার কবরের মধ্যে আইসা আমার সন্তান বলে, আমি বলে মাটির মানুষ, আমারে বলে মাটি দিয়া বানাইছে, আবার বলে আমার মাটির ঘরে রাইখা গেল। আমার ডাহিনে বামে সম্মুখে পিছনে খালি মাটি, আবার মায়ের পেট থেকে ভূমিষ্ঠে আয়া দুনিয়ায় কি ভালো করছি কি মন্দ করছে, আবার বলে দুনিয়ার জমিন থেকে যা করছি আবার আল্লাহর দরবারে মাটির ঘর থেকে হিসাব দিতে হবে। আহারে আহারে আমি কি করছি? দুনিয়ার জমিনে আলেম উলামারা জলসাহের মধ্যে, মসজিদের মধ্যে, মাদ্রাসার মধ্যে আমার ভালো করার জন্য হাতে হেদায়েতের জন্য কত ভালো ভালো বয়ান করছে গো। এই কান দিয়ে শুনছি, এই কান দিয়ে বাইর করে দিছি, জীবনে কোনোদিন আমল করি নাই। আর দুনিয়ার জমিনে যদি আমি 5 ওয়াক্ত নামাজ পড়তাম, বছরে যদি একবার হজ করতাম রে, আহারে মসজিদ মাদ্রাসায় যদি দান সদকা খয়রাত করতাম, আলেম ওলামাদের সাথে যদি উঠা বসা করতাম, আজকে আমার ওই ভালো আমলটা আমার কবরে আসতো। আমি 5টা সন্তান জন্ম দিছি রে, আমার একটা সন্তানও আমার কবরে আসে না। আমার মহব্বতের স্ত্রী হায়াতের জিন্দেগিতে এত ভালোবাসছিলাম, এত আদর যত্ন করছি, আমার মহব্বতের স্ত্রী এই ঘরে আসলো না। ও আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার সাথী ভাই যে রায়হান সাহেব যে ওয়াজ করে গেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ইমানদার বান্দাগণ, আল্লাহ বলে ইমানদারেরা তোমরা ঈমান নিয়ে কবরে আসো, বেঈমান হয়ে তোমরা কবরে আসবা না। কারণ এই কবরটা এমন ভয়ানক কবর রে, একজন ব্যতীত 2 জনের জায়গা হয় না। মহব্বতের সন্তানরা সারা জীবন কাঁদলে ওই বাবাকে 1 গ্লাস পানি দিতে পারবে না। ওই কবরের মধ্যে এমন অন্ধকার কবর, ওই কবরের সামান দুনিয়া থেকে নিয়ে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কি না? ও আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজকে আমি কবর নিয়ে আলোচনা করতেছি। আজকে যে এই 85তম মহান ইসালে সবাবের অনুষ্ঠান করা হয়েছে, বলেন তো এই জায়গাটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? আল্লাহ রাসূল বলে, আনা শাহিদাহু ইলা মান গায়রিহি মাউলুদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জাসমুহু আলাল উজনাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আনা মানে আমি বা মই, যেটা ভালো বুঝেন, শাহিদাহু আমি নবী সাক্ষী দিলাম, ইলা মান গায়রিহি মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে জায়গার ভিতরে তোমরা একত্রিত হইয়া আমি নবীর একটা আলোচনা করো, আমার আল্লাহর জিকিরের আলোচনা হয়, আমি নবীর মিলাদের আলোচনা হয়, হক্কানি পীর মাশায়েখদের কথা আলোচনা হয়, ওই জায়গার ভিতরে যত বৃদ্ধ থাকে, যত জওয়ান থাকে, যত হায়ানুক জীব জন্তুরা থাকে, ওদের নাম ধরে ধরে, ওদের বাবার নাম ধরে ধরে, ওর দাদার নাম ধরে ধরে, ওর খানদানের নাম ধরে ধরে আমি মদিনাওয়ালা কামলেওয়ালা নবী মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করি। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুগণ আমার, বলেন তো দেখি, যে জায়গার মধ্যে বসলে আমার দয়াল নবী দোয়া করে, ওই জায়গাটার দাম আছে না নাই? সোনার চান ভাইরা চিন্তা করে দেখে, এই যে তুরাপিয়া দরবার শরীফ, এই দরবার শরীফে ওলি আল্লাহর দরবার, চিন্তা করে দেখেন ওলি আল্লাহর দরবারে কতটুকু মানুষ। আর ওই যে মিনা বাজার, ওই মিনা বাজারের মধ্যে কত মানুষ, এখন রিসার্চ করলে বুঝতে পারবেন। আল্লাহ যারে ভালোবাসে রে, তারা এই সামিয়ানার নিচে বসে, আর আল্লাহ যাকে পছন্দ করে না, সে যদি 10 তলা বিল্ডিং এর মালিক হয়,
এই জায়গার ভিতরে কোনোদিন বসতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা তুমি মানলে মানো, না মানলে মন মানো না। তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনায়। আশিকেরি অন্তরে যত ইশকেরি জ্বালা, আশিকেরি অন্তরে যত ইশকেরি জ্বালা, দূর করতে পারে ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে হয়ে যায় ফানা। আশিকের আসল জান্নাত সোনার মদিনায়। কথা বলেন ঠিক কিনা? বাবাজি আমার, যারা নবীর আশিক হয় তাদের জায়গা, তাদের জান্নাত হলো সোনার মদিনায়। জোরে বলেন মারহাবা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলেন না মদিনা আশিক মুমিনের ঠিকানা। তোমরা নবীর জন্য দিদার চেয়ে হও না পাগল, হও না নবীর দেওয়ানা। মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলো মদিনা মদিনা। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী। ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা। আমার ভাইরা, নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর, যার নামের লকাবে সিদ্দিকী নামে এসে গেছে। সিদ্দিকী হলো মহব্বত করনেওয়ালা। আমার নবীরে এত মহব্বত করছে, যার ভালোবাসায় নবী রোজার বাম পাশে যার রোজা আছে তিনি হয়েছে সিদ্দিক আকবর হযরত আবু বকর। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা, আমার নবীকে যারা মহব্বত করেছে তারাই জান্নাতি। সুবহানাল্লাহ। আমার নবীরে যারা ভালোবাসে, নবীরে যারা মহব্বত করে, নবীর জন্য যারা অন্তর কান্দে, নবীর জন্য যাদের চোখ দিয়ে পানি গড় গড় করে পড়ে গো, তারাই হয়েছে জান্নাতি। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। কেন আমি এই কথাটা বললাম? সোনার চান ভাইরা, বন্ধুগণ আমার, আমার মুখের দিকে না তাকায় আমার কথার দিকে লক্ষ্য করে। নবীর যত সাহাবায়ে কিরাম আছে সব সাহাবী কিন্তু স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েন নাই, মাদ্রাসায় পড়েন নাই, কোনো টাইটেল পাস করেন নাই, কোনো আলেমও ছিলেন না। এই যত সাহাবীদের কথা করলে আমার জীবন ইতি ঘটে যাবে, আমার বলা শেষ হবে না। এক হযরত বেলাল, বেলাল নাম শুনছেন না? এই যে বেলাল, মানুষটার চেহারাটা ছিল ধবধবে কালো, উট দুইটা ছিল ঝোলার মতো। এত কালো, ডেস্কের তলার থেকেও বেশি কালো। কিন্তু হযরত বেলালের অন্তরটা আমার নবীর মহব্বতে এত সাদা ছিল রে। মেরাজের রজনীতে আল্লাহর নবী জান্নাতে গেছে। মেরাজের রজনীতে
আল্লাহর নবী মেরাজের রাতে মেরাজে চলে গেছেন, সাত আসমানের উপর থেকে 9 কোটি বছরের রাস্তা চলে গেছেন। দয়াল নবী যে জান্নাতের মধ্যে প্রবেশ করবেন, রাসূল জান্নাতের মধ্যে প্রবেশ করেন নাই, কিন্তু দেখতে পায় হযরত বেলালের পায়ের আওয়াজ জান্নাতের ভিতর থেকে পাওয়া যায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মেরাজ থেকে দয়াল নবী ঘুরে আসলেন, আল্লাহর নবী হযরত বেলালকে জিজ্ঞাসা করলেন, বেলাল, বেলাল রে, কি এমন আমল করো যার জন্য আমি রহমাতাল লিল আলামিন নবী মেরাজের রজনীতে মেরাজে গেছি, আমি নবী জান্নাতের মধ্যে প্রবেশ না করতেই তুমি বেলালের পায়ের আওয়াজ পাইলাম। বেলাল দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর গো, আমার যা আমল আছে সব আমলের কথা আপনি নবী ভালো করে জানেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নামাজ পড়া, আমি ওযু করে সর্বপ্রথম 2 রাকাত তাহিয়াতুল ওযু সুন্নাতের নামাজ পড়ি, এই আমলটাই আমি বেশি আমল করি। আল্লাহ রাসূল বলে, বেলাল রে, তোমার এই আমলটা আমার আল্লাহর দরবারে এত পছন্দ হয়েছে, আমি নবী জান্নাতে যাওয়ার আগে তোমার এই আমলের ওসিলায় আমি বেলাল, তুমি বেলালের আওয়াজ, পায়ের আওয়াজ আমি জান্নাতের মধ্য থেকে পেয়েছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী মেরাজের রাতে, এটা কিন্তু মেরাজের চাঁদ, বুঝেন নাই মনে হয়, এই চাঁদটা কিন্তু মেরাজের চাঁদ। আল্লাহর নবী জান্নাতের মধ্যে প্রবেশ করেছে, আল্লাহ রাসূলের সাথে জিবরাইল। জান্নাতের মধ্যে বড় বড় বিল্ডিং দেখা যায়, তার মধ্যে এমন একটা বড় বিশাল বিল্ডিং, যে বিল্ডিংটা 1 তলা নয়, 2 তলা নয়, 5 তলা নয়, 10 তলা নয়, 50 তলা নয়, 100 তলা নয়, 500 তলা নয়, 1000 তলা নয়, 2000 তলা নয়, ওই বিল্ডিংটা হয়েছে 6666 তালাওয়ালা বিল্ডিং। আওয়াজ করে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। আল্লাহ রাসূল বারবার ওই বিল্ডিং এর দিকে তাকায় থাকে। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, বারবার এই বিল্ডিং এর দিকে কেন তাকায় থাকেন? এই বিল্ডিংটা কার বিল্ডিং আপনি কি জানেন? আল্লাহ রাসূল বলেন, না না না, এটা কার বিল্ডিং জিবরাইল, তুমি একটু বলো দেখি। হযরত জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এইটা কোন নবী রাসূলের বিল্ডিং না, এটা একজন আপনার একজন সাহাবীর বিল্ডিং। আওয়াজ তুলে বলেন মারহাবা। আচরিত কথা, বাপ রে বাপ, কোন নবী রাসূলের বিল্ডিং না, আমার একজন উম্মতের বিল্ডিং। আল্লাহ রাসূল বললেন, এ জিবরাইল, আমার উম্মতের মধ্যে কারা তো ভাগ্যবান উম্মত, যার জন্য জান্নাতের মধ্যে 6666 তলাওয়ালা বিল্ডিং। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার ওই সাহাবী উমরের বিল্ডিং এটা। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। আর উমরের ঘটনা পড়লে আবার ঘটনাটা লম্বা হয়ে যাবে, আমি সংক্ষেপে বলতেছি। আল্লাহর নবী মেরাজ থেকে ঘুরে আসলেন, বললেন, উমর, আমি রাহমাতুল লিল আলামিন নবী মেরাজের রজনীতে মেরাজে গেছি, জান্নাতের মধ্যে প্রবেশ করলাম, আমি জান্নাতের মধ্যে বহুত বড় বড় বিল্ডিং দেখলাম, তার মধ্যে এত বড় একটা বিশাল বিল্ডিং দেখলাম, সেই বিল্ডিংটা 1-2 তলা নয়, 6666 তলাওয়ালা বিল্ডিং। আমি বারবার যখন তাকিয়ে আছি, জিবরাইল আমাকে ইশারা দিয়ে ডাক দিয়ে দেখায় দিলেন, বললেন, হুজুর, আপনার সাহাবী উমর, ওই উমরের এত বড় বিল্ডিং। আওয়াজ তুলে বলেন মারহাবা। হযরত উমর 2 চোখের পানি ছেড়ে দিছে, বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ চিনতাম না, রাসূল চিনতাম না, কোরআন চিনতাম না, হাদিস চিনতাম না। আমার মা বাবা 14 গোষ্ঠী মূর্তি পূজা করত, আমার বাবা মূর্তি পূজা করত, আমার মা মূর্তি পূজা করত, আমিও মূর্তি পূজা করতাম। হে আল্লাহর রাসূল, যেদিন থেকে আপনি নবীর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছি, ইয়া রাসূলুল্লাহ, ওই দিন থেকে নিয়ে আপনার আদর্শ, আল্লাহর কোরআন, আপনি রাসূলের সুন্নাহ মেনে চলে
আপনার পাশে পাশে আপনার সাথে সাথে আপনার গোলামি করার জন্য আমি মজুদ। ইয়া রাসূলুল্লাহ, আমি গুনাহগারের জন্য আমার আল্লাহ এত বড় নিয়ামত জান্নাতের মধ্যে রাখা দিয়েছে। ও আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবীকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত মহব্বত করেছেন, মহব্বতের ওসিলায় জান্নাতের মধ্যে 6666 তালাওয়ালা বিল্ডিং যদি থাকতে পারে, ওই দয়াল নবীর উম্মত হয়ে আজকে নবীর মেহফিলে বসেছেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য, আমার জন্য, আমাদের সবার জন্য 6666 তালাওয়ালা একটা করে বিল্ডিং জান্নাতের মধ্যে দান করবে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আল্লাহুম্মা। সোনার জান ভাইরা, চিন্তা করে দেখেন, এখন সাহাবীদের মহব্বত আর আমাদের মহব্বত মিলাইলে কিন্তু মিলবে না। আমরা জলসার মধ্যে এসেছি, নবীর মহব্বতে বসা তো দূরের কথা, মিনা বাজার আমরা ঘুরি, জলসার প্যান্ডেলের বাহিরে বাহিরে আমরা ঘোরাফেরা করি, আমাদের মন থাকে একদিকে, আমরা থাকি একদিকে, এরকম মুসল্লি আমরা, কথা বলেন ঠিক কিনা? ও ভাইরা, বন্ধুগণ আমার, এই জলসাহের ভিতরে যে আসছেন, আমাদের উদ্দেশ্য কিন্তু গরুর মাংস খাওয়া না, আমাদের উদ্দেশ্য কিন্তু ছিন্নি খাওয়া নয়, আমাদের উদ্দেশ্য কিন্তু তাবারক খাওয়া নয়, আমাদের উদ্দেশ্য থাকতে হবে নবীর মহব্বত, কথা বলেন ঠিক কিনা? এই ভাইরা, বন্ধুগণ আমার, চিন্তা করে দেখেন, এমন নবীর উম্মত হয়ে এই জায়গার ভিতরে বসেছি, খোদার কসম করে বলছি, ওয়াল্লাহু বিল্লাহ, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, যারা আমার মদিনাওয়ালা কামলাওয়ালার নবীর দেওয়ানা, ওয়াল্লাহু বিল্লাহ, আল্লাহর কসম, নবীর মহব্বতে বান্দা, নবীর মহব্বতের উম্মত, আল্লাহর ওই বান্দা কোনদিন জাহান্নামে আমার আল্লাহ দেবে না। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। জাহান্নামে যাওয়া এত সহজ কথা নয়। জাহান্নামে যাওয়া আমি কঠিন দেখি, কিন্তু জান্নাতে যাওয়া অনেক সহজ। যারা বলেন না সুবহানাল্লাহ। বড় বড় কাজ করে জান্নাতে যাওয়া যাবে না, ছোট্ট ছোট্ট কাজ করে আবার জান্নাতে যাওয়া যাবে। যারা বলেন সুবহানাল্লাহ। ও সোনার চান ভাইরা, বন্ধুগণ আমার, কিয়ামতের ময়দান যখন কায়েম করা হবে, একটু ভালো করে শোনেন। কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে, জাহান্নামীরা জাহান্নামে গেল, জান্নাতীরা জান্নাতে চলে গেছে, জাহান্নামীরা জাহান্নামে চলে গেছে, কিয়ামতের ময়দান ফাঁকা হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে বলে, রে জিবরাইল, তুমি জাহান্নামে চলে যাও, জাহান্নামে তাকিয়ে তাকিয়ে দেখো আমার আখিরি জামানার নবীর কোন উম্মত কি জাহান্নামে আছে। জিবরাইল জাহান্নামে চলে গেছেন, প্রত্যেকটা জাহান্নামের দ্বারে দাঁড়িয়ে বলছেন, জাহান্নামীরা, তোমাদের মধ্যে কি কেউ আছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়নেওয়ালা কোন ব্যক্তি কি তোমরা জাহান্নামে আছো? সমস্ত জাহান্নামের দরজায় গিয়ে ডাক দিবে। অনন্য নবীর উম্মতেরা বলবে, ঈসা নবীর উম্মত বলবে, মুসা নবীর উম্মত বলবে, ইব্রাহিমের উম্মত বলবে, ইসহাকের উম্মত বলবে, আদমের উম্মত বলবে, নূহের উম্মত বলবে। সমস্ত নবীর উম্মতেরা অবজেকশন করবে, আল্লাহ তুমি আদম নবীর কথা কইলা না, মুসা ঈসা ইব্রাহিমের কথা কইলা না, আল্লাহ তুমি আখিরি জামানার নবীর উম্মতের কথা কেন কইলা? আল্লাহ ডাক দিয়ে বলছে, মেরাজের রজনীতে আমার নবী যখন মেরাজে আসছিল, আমি আমার হাবিবের সাথে 27 বছর প্রেমের গল্প করেছি। আল্লাহর নবী মেরাজের রজনীতে মেরাজে চলে গেছেন, আল্লাহ রাসূল কালো কম্বল গায়ে দিয়ে মেরাজের রজনীতে চলে গেছেন। আল্লাহ বলছে, হাবিব, আপনারে বড় মায়া করে মহব্বত করে দুনিয়া থেকে দাওয়াত দিয়ে আমার কাছে নিয়ে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বাড়িতে আসছেন,
দেখবেন মেহমানের বাড়িতে গেলে কিছু খাবার বস্তু নিয়ে যাওয়া সুন্নত। আল্লাহ ডাক দিয়ে বললেন, হায় আমার হাবিব, আপনি আমার বাড়িতে আসছেন, দুনিয়া থেকে আমার বাড়িতে আসছেন, আমার জন্য কি নিয়ে আসছেন? আমার দয়াল নবী ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি খালি হাতে আসি নাই, আমি খালি হাতে আসি নাই। আল্লাহ রাসূল ডান হাত দিয়ে আল্লাহর কাছে একটা বস্তু দিলেন, বলেন, আল্লাহ, এই আমার উম্মতের নেক আমল, আমার উম্মতের চোখের পানি আমি নিয়ে আসছি। আল্লাহ বান্দার চোখের পানি গ্রহণ করলেন। এবার বললেন, হাবিব, আপনার বাম হাতটা এরকম করে মুঠ মারা কেন? আমার দয়াল নবী বললেন, আল্লাহ, আমার উম্মতের গুনাহ আমি সাথে কইরা আনছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হাবিব গো, সোয়াবটা আমার হাতে দিলেন, পাপটা আপনার বাম হাতে কেন রাইখা দিলেন? আল্লাহ রাসূল বাম হাতের পাপটা আবার কালো কম্বলের নিচে রাইখা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, সোয়াবের মালিক যদি আমি হই, গুনার মালিকও আমি হব, গুনাহটাও আপনি আমার কাছে দেন। আমার আপনার নবী ডাক দিয়ে বলে, আল্লাহ, সওয়াবটা আপনার হাতে দিলাম, গুনাহটা আপনার হাতে দেব না। আল্লাহ, আমার উম্মতের গুনাহ যদি আপনার হাতে দেয়, কিয়ামতের ময়দানে আমার এই গুনাহগার উম্মতগুলোর আমি পার করতে পারবো না। এই গুনাহটা নিয়ে আমি আবার দুনিয়ার জমিনে ঘুরে যাব। আল্লাহ, সওয়াবের মালিক তুমি, আল্লাহ গুনার মালিক আমি। রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। মেরাজের রজনীর থেকে আল্লাহর নবী যখন দুনিয়ায় ঘুরে আসলেন, আবার ৭০ মাস মানে মুসা নবীর সাথে দেখা হয়ে গেল। এইরকম করে একবার নয়, দুইবার নয়, ৯ বার দেখা হয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন যদি লম্বা ঘটনা সংক্ষেপে বলতেছি, ফার্স্ট টাইমে যখন মেরাজ থেকে আল্লাহর নবী ঘুরে আসে, ৭ নম্বর আসমানে মুসা নবীর সাথে দেখা। মুসা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আল্লাহর সাথে দেখা করে আসলেন। বলা হয়, আপনি আল্লাহর দরবার থেকে আপনার উম্মতের জন্য কি নিয়ে আসলেন? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, মুসা রে, আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ আর 6 মাসের রোজা নিয়ে আসছি। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত মুসা ডাক দিয়ে বলে, নবী গো, আখির জামানার উম্মতেরা বড় কমজোরি হবে, তাদের ৪-৫টা করে সন্তান থাকবে, তারা এত গরিব হবে, তারা নিজের পেটের জন্য অন্যের বাড়িতে হাজিরা করবে, তারা দূর দেশে কাজ করতে যাবে পেটের জন্য। হুজুর, তারা এই 6 মাসে রোজা রাখতে পারবে না। হুজুর, তারা এই 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবেন না। ইয়া রাসূলুল্লাহ, দয়া মেহেরবানি করে আপনি ঘুরে যান, নামাজের সংখ্যাটা, রোজার সংখ্যাটা একটু কমায় নিয়ে আসেন। আল্লাহর নবী ৭ম আসমান থেকে আবার আরশে আজিমে চলে গেলেন। আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, তুমি 50 ওয়াক্ত নামাজ চালাকি করে আমাকে দিয়েছো, যেন আমার উম্মত না পড়তে পারে। আল্লাহ, আয় আমার মাবুদ, আমার উম্মতেরা যদি 50 ওয়াক্ত নামাজ পড়তে না পারে, আমার উম্মতেরা জাহান্নামে যাবে। আল্লাহ, দয়া মেহেরবানি করে তুমি আমার উম্মতের জন্য নামাজের সংখ্যা কমায় দাও। আল্লাহ ডাক দিয়ে বলে, আমার হাবিব, আপনার কথা আমি ফালায় দিবে না। ইয়া রাসূলুল্লাহ, জান, আপনি যখন বলেছেন নামাজের সংখ্যা বেশি হয়েছে, আমি 5 ওয়াক্ত কমায় দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখন কই ওয়াক্ত থাকবে? 5 ওয়াক্ত গেলে কই ওয়াক্ত থাকে? কই ওয়াক্ত? 45। হিসাব ঠিক রাখবেন। এখন 45 ওয়াক্ত নামাজ নিয়ে দয়াল নবী হাসতে হাসতে দুনিয়ায় চলে আসতেছে। আবার ৭ম আসমানে আয়েশা মুসার সাথে দেখা। বলল, হুজুর, আপনি নামাজের সংখ্যা কমায় নিয়ে আসছেন। বলা, হ্যাঁ।
কত সংখ্যা কমাইছেন? বলে 5 ওয়াক্ত কমাইছে। ইয়া রাসূলুল্লাহ, এই 45 ওয়াক্ত নামাজও পড়তে পারবে না। হুজুর, এই 45 ওয়াক্ত নামাজও বেশি হয়ে যাবে, আর একটু কমায় নিয়ে আসেন। আবার দয়াল নবী সপ্তম আসমান থেকে আরশে আজিমে চলে গেলেন। এইরকম করে দয়াল নবী 9 বার আপ ডাউন করলেন। 9 বারে 5 ওয়াক্ত করে 45 ওয়াক্ত নামাজ মাফ করে নিয়ে 5 ওয়াক্ত নিয়ে আসলেন। যোগ আল্লাহকে ডাক দিয়ে বললেন, মাবুদ, আপনি দয়ার সাগর, আল্লাহ তুমি ইচ্ছা করলে তো প্রথমবারে আমাকে মাফ করে দিতে পারতেন। তা না করে আমি সপ্তম আসমান থেকে একবার নয়, 2 বার নয়, আমি 9 বার আসা যাওয়া করলাম। 9 বার আসা যাওয়ার করার কারণে আপনি 5 ওয়াক্ত করে কেন মাফ করে দিলেন? আল্লাহ ডাকতে বলায়, আমার হাবিব, আপনার মুখের দিকে তাকাইলে আমি আল্লাহর বড় মায়া হয়। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে আপনারে আমি পাঠাইছি। আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবা, কাফেরের বাচ্চারা আপনি নবীরে ধাক্কা দেন। হুজুর, আপনার চেহারার ওসিলায়, আপনার চেহারার দিকে তাকিয়ে থাকলে 3 দিন পর্যন্ত আমার বান্দাদের খানার কথা মনে থাকে না। আপনি তায়েফের ময়দানে চলে গেছেন, কাফেরের বাচ্চারা চারদিক থেকে আপনাকে পাথর ছুঁড়ে মারছে। পাথরের আঘাতে আপনার চামড়া গুলো ছিঁড়ে গেছে। ওদের ময়দানে গেছেন, আপনার দন্দন মুবারক শহীদ করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আঙ্গুলের ইশারা করেন, আসমানের চন্দ্র 2 ভাগ হয়ে যায়। এই নবীকে দুনিয়ার মানুষেরা চিনতে পারে না। আপনারে আমি বড় মায়া করে, মোহব্বত করে, দাওয়াত করে আমার বাড়িতে আনছি। আপনার সাথে 27 বছর প্রেমের গল্প করে আমি আল্লাহর স্বাদ মিটে নাই। আপনারে বিদায় দিতে আমি আল্লাহর বড় কষ্ট হয়। আপনাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছি। আমি যদি প্রথমে 45 ওয়াক্ত মাফ করে দিতাম, আপনি দুনিয়ায় যেতেন, আপনার মুখটা আমি আর দেখতে পারতাম না। এই জন্য আমি 5 ওয়াক্ত করে মাফ করে দিলাম। আপনি ঘুরে আসেন, 5 ওয়াক্ত মাফ করে নিয়ে যান। আবার ঘুরে আসেন, আবার 5 ওয়াক্ত মাফ করে নিয়ে যান। ইয়া রাসূলুল্লাহ, আমার বন্ধু, আমার হাবিব, এইরকম করে 9 বার আসলেন, 9 বার গেলেন, 18 বার আমি আল্লাহ আপনার মুখটা বড় চালাকি করে দেখা নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ও সোনার চান ভাইরা, ওই নবীর উম্মত আপনি আমি ভাইরা, চিন্তা করে দেখেন আমাদের কপালটা কত ভালো। আহারে উম্মত, ওই উম্মত সেই নবীরে মোহব্বত করতে শিখেন রে বাবা। আল্লাহ রাসূলের হাদিসে মুকদ্দাসা শুনেন, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 1 কোটি টাকা দামের হাদিস, এটা কোটি টাকার হাদিস। শুনবেন, পিছনের ভাইরা শুনবেন। আল্লাহ রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি। লা মানে না, ইউমিনু আহাদুকুম, ততক্ষণ পর্যন্ত একজন মানুষ ইমানদার হতে পারে না। আপনি মৌলানা 2 বার করে টাইটেল পাস করছেন, আপনি মক্কা ঘরের কারি সাহেব, আপনি মদিনার ইমাম সাহেব হতে পারেন। আল্লাহ রাসূল বলেন, লা মানে না, ইউমিনু আহাদুকুম, ততক্ষণ পর্যন্ত আপনি ইমানদার নয়, ততক্ষণ পর্যন্ত আপনি মুসলমান নয়, ততক্ষণ পর্যন্ত আপনি মুত্তাকিন নয়, ততক্ষণ পর্যন্ত আপনি মুমিন নয়। মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, যতক্ষণ পর্যন্ত আপনার ধন সম্পদ, টাকা পয়সা, বিবি বাল বাচ্চা আপনার কলিজার থাইকা
ওয়া ওয়ালাদিহি, আপনার সমস্ত পরিয়ালের থেকে, ওয়ান নাসে, ওয়া মানে এবং, নাস মানে মানুষ, ওয়ান নাসে আজমাইন, ততক্ষণ পর্যন্ত একজন মানুষ মুসলমান নয় যতক্ষণ পর্যন্ত দুনিয়ার সব কিছু থেকে আমি মদিনাওয়ালা নবীরে বেশি বেশি করে মহব্বত না করবে, মায়া না করবে, ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত ওই মানুষটা মুসলমান হতে পারে না, ইমানদার হতে পারে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাই বুঝছেন না কথাটা? এর সাথে আয়াতে কারিমা আছে, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানায় দেন, কুল হে নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, দুনিয়ার কোন মানুষ, আল্লাহ নবীরে কইতেছে, হে নবী আপনি বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, দুনিয়ার কোন মানুষ যদি আমি আল্লাহরে পাইতে চাই, দুনিয়ার কোন মানুষ যদি আমি আল্লাহরে মহব্বত করতে চাই, শুনবেন কথাটা, দুনিয়ার কোন মানুষ যদি আমি আল্লাহরে ভালোবাসতে চাই, দুনিয়ার কোন মানুষ যদি জান্নাতের আশা করে, দুনিয়ার কোন মানুষ যদি কবরের শান্তি চায়, দুনিয়ার কোন মানুষ যদি পরকালের মুক্তি চায়, হে নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীকে অনুসরণ করে, জুড়ে বলেন সুবহানাল্লাহ। হে নবী, তারা যেন আপনি নবীরে মায়া করে, তারা যেন আপনি নবীকে মহব্বত করে, তারা যেন আপনি নবীরে ভালোবাসে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, কালা ইয়া রাব্বি, হে আল্লাহ আপনি বলেন বলেন বলেন, আপনার বান্দা আমি নবীর উম্মত, যদি আমি নবীরে মহব্বত করে ভালোবাসে তাদের কি লাভ হবে, কি ফায়দা হবে? আল্লাহ জানিয়ে দেন, নবী গো নবী, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তার আগা পাছায় জাহেরি বাতনি সগীরা কবিরা জানা অজানা যত গুনাহ করেছে নবী গো, আপনি নবীকে মহব্বত করার ওসিলা করে ওই বান্দার সারা জীবনের গুনাহ মাফ করে দিয়ে আমি আল্লাহ জান্নাত ঘোষণা করে দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ শিখায় দিছে না কোরআনে, আল্লাহ শিখাই দিছে কোরআনে, কোন মানুষ যদি আমি আল্লাহরে মহব্বত করতে চাও, আমি আল্লাহরে পাইতে চাও, আমার নবীরে মহব্বত করো। ও বাবা, কোন মানুষ যদি নবীরে মহব্বত করতে চায়, ওলি আল্লাহর দাউন ধরা লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুগণ আমার, আজকে যে মাজার শরীফে শুয়ে আছে যেমন তেমন লোক শুয়ে থাকে নাই। এই বাবা সোনার জান ভাইরা, আমরাও মানুষ, তুরাব চান্দ মানুষ। ও বাবারা বন্ধুগণ, আমরা দুঃখ পাইলে কান্দি, সুখ পাইলে হাসি। তুরাব চান্দ কানছে, তুরাব চান্দ হাসছে, কথা বলেন ঠিক কিনা? বাবা আপনি আমি যদি ময়রা যাই, আমাদের জায়গা হবে গুরুস্থান, হয় কি না হয় তারও গ্যারান্টি নাই। সোনার জান মাজার যেমন তেমন লোকের হয় না, যারা হক্কানি আল্লাহওয়ালা হয় গো তাদের মাজার হয়। আদবওয়ালার জন্য মাজার হয়, বেয়াদবের জন্য মাজার হয় না। সোনার জান ভাইরা বন্ধুগণ আমার, আবুল আহাব আবু জেহেল কাফেরের বাচ্চারা আমার নবীরে ডাইরেক্ট দেখছে কিন্তু মাজার হয় নাই। ও ভাইরা আমার, মদিনাওয়ালা নবীর মাজার আছে, কথা বলেন ঠিক কিনা? সোনার জান ভাইরা বন্ধুগণ আমার, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লার মধ্যে সাহাবা ইকরামদের অনেক মাজার ছিল। বেঈমানেরা ওই মাজারগুলো ভাঙে দিয়েছে। সোনার জান ভাইরা বন্ধুগণ আমার, মুজাদ্দিদে আল ফিসানি
রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও বাবা সেরহান্দি শরীফে মাজার আছে। হুজুর গাউসে পাক মাহবুবে সুবহানী আশিকে রব্বানী কুতুবে সামদানি শেখ মুহিবউদ্দিন আব্দুল কাদের জিলানী আল বাগদাদি তিনার মাজার শরীফ বাগদাদে আছে। কথা বলেন ঠিক কিনা? শাইখ খাজা হিন্দুস্তানের রাজা খাজা গরিবে নওয়াজ বাবা মঈনুদ্দিন চিশতি সঞ্জেরি রহমাতুল্লাহি আলাই আজমগড়ের আজমি শরীফে মাজার আছে রে বাবা। সারা পৃথিবীর মানুষ খাজার দরবারে যায় পাগলের মতো হয়া নবীকে পাওয়ার জন্য তারা ছুটে যায়। কথা বলেন ঠিক কিনা? সোনার চান ভাইরা আমার, খাজা কুতুবউদ্দিন কাকি বখতিয়ার রহমাতুল্লাহি আলাই জিনার মাজার শরীফ আছে। হক্কানি পীর মাশায়েখদের মাজার শরীফ আছে। খাজা এনায়েতপুরের মাজার আছে। ও বাজার মাজার নাই আবু জেহেলের। কথা বলেন ঠিক কিনা? মাজার নাই আবু সুফিয়ানের, মাজার নাই উতবা সাহেবের, মাজার নাই নমরুদের, মাজার নাই এজিদের। কথা বলেন ঠিক কিনা? শোনার জান ভাইরা, এখানে অনেক মানুষ আছে আমি জানি এই নাঙ্গলবাড়ি দরবার, এই নাঙ্গলবাড়ি এলাকায়, এই বিশমাটি এলাকায় সমস্ত 100-এর মধ্যে 100-র মধ্যে প্রায় 95% মানুষ তরিকপন্থী মানুষ। কথা বলেন ঠিক কিনা? শোনার চান ভাইরা আমার, আমাদের 50 বছর বয়স হয়ে গেছে, 60 বছর বয়স হয়ে গেছে, দাড়ি পাইকা গেছে, শরীরের চামড়া ঢিলা হয়ে গেছে, চোখের পাওয়ার কমে গেছে। আজ পর্যন্ত তরিকতের কোনো কিছুই বুঝলাম না। কথা বলেন ঠিক কিনা? এ বাজান, আজকে যে ওলি আল্লাহ দরবারে আসছেন, আপনাদের পায়ে হাত দিয়ে কই আমি ওয়াজ লম্বা করব না। আমি অনেক টাইম ওয়াজ করেছি, আর ওয়াজ করব না, ওয়াজ শর্ট করে দেব। আমার পর আর কোনো বক্তাও নাই। ও বাবা, এই যে ওলি আল্লাহ দরবারে আসছেন, আমার বাপের বয়সের মুরব্বী আছেন, সমবয়সী ভাই আছেন, জওয়ান ভাইরা, ছোট ছোট বাচ্চারা আছেন। আপনাদেরকে আমি প্রশ্ন করব, আদবের সাথে ঝগড়া করে না। এই যে ওলি আল্লাহ দরবারে আসছেন, এই যে আইসা পড়ছেন, বলেন তো দেখি এই কোন নিয়তে আইসা পড়ছেন? ওযু করছেন না নাই? বলো হ্যাঁ ওযু করছি। অনেকে বলতো হ্যাঁ ওযু করে পড়ছি। এখন আমার কাছে প্রশ্ন হলো, বাবা ওলি আল্লাহর দরবারে আসছেন, ওযু করছেন, ওযুর নিয়তটা কি? কোন নিয়তে ওযু করে পড়ছেন? এখন যদি বলেন হুজুর গো শরীয়তের নিয়তে ওযু করে বইছি, তাহলে ওলি আল্লাহর দরবারে বসা ঠিক হয় নাই। বলো হুজুর তাইলে কোন ওযু করে বসবো? আপনি শরীয়তের ওযু করবেন, তার সাথে দিল হুজুরি কালবে মারেফাতের ওযু করে বসবেন। ও বাবা, শরীয়তের নিয়ত যদি করে ওযু করেছেন, তাহলে মসজিদে যান, নামাজ পড়েন। ওলি আল্লাহর দরবারে আসছেন, শরীয়তের নিয়ত করে দিল হুজুরি কালবে মারেফাতের ওযু করা লাগবে, তাছাড়া আপনার বসা ঠিক হয় নাই। বলেন তো বাবা, এই বিষয়বস্তুগুলো আমাদের জানার দরকার আছে না নাই? শোনার চান ভাইরা, বন্ধুগণ আমার, গভীর মনোযোগ দিয়ে শোনেন। এই মুখটাই হয়েছে মক্কা খানা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এটা পৌষ মাস না? ও বাবা, দেখবেন যত ঠান্ডা, বাইরে যান কত ঠান্ডা। এই যে জ্যাকেট গায়ে দিয়েছেন, তার জ্যাকেটের তলো কাপড় আছে। মাথার মধ্যে অনেকে টুপি মারছে, যার টুপি নাই মালফান দিয়ে কানটা বেঁচাইছে। কেন? ঠান্ডা লাগে। ঠান্ডার জন্য, ঠান্ডার থেকে বাঁচার জন্য মোটা কাপড় পিনছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তোর মুখটা আমি আল্লাহর 3টা নূর আছে। কয়টা নূর শুনবেন না? বাদ দেব, বাদি দেই অনেকে। আল্লাহ বলেন, আমি আল্লাহর 3টা নূর আছে, তার মধ্যে একটা নূর হয়েছে আহাদিমুন নূর। কি নূর? আহাদিমুন নূর। আল্লাহ ডাকতে জানিয়ে দে, বান্দা তোর মুখের মধ্যে আমি আল্লাহ আহাদিমুন নূর ফিটিং করে দিয়েছি। ঠান্ডার দিনে সারা শরীরে ঠান্ডা লাগে, কিন্তু মুখের মধ্যে কোনো ঠান্ডা লাগে না। কথা বলেন ঠিক কিনা?
ও বাবা, এই মুখটা এত পবিত্র, আল্লাহ জানিয়ে দে বান্দারে, এই দুনিয়াতে বানাইতে আমি আল্লাহর 6 দিন লাগছে। কয় দিন? জোরে বলে। 6 দিন লাগছে। 17,999 মাখলুকাত, আপনি আমি মানুষ মাখলুকাত নিয়ে 18,000 মাখলুকাত। আল্লাহ বলে রে বান্দা, তোরে ছাইরা দিলাম 17,999 মাখলুকাত বানাইতে, আমি আল্লাহর মাত্র 6 দিন লাগছে। তার মধ্যে কত জীবজন্তু আছে অত নাম আমিও জানি না, আমার বাবাও জানে না, আপনারাও জানেন না। এত জীবজন্তু গাছ বৃক্ষ তরুলতা বানাইতে আমার আল্লাহর 6 দিন লাগছে। আল্লাহ জানিয়ে দে বান্দারে, তোর মতো একটা ছোট্ট মানুষ বানাইতে আমি আল্লাহর কয় দিন লাগছে? আল্লাহ আমার মতো একটা ছোট্ট মানুষ বানাইতে কয় দিন লাগছে? আল্লাহ জানিয়ে দে বান্দারে, তোর মতো একটা ছোট্ট মানুষ বানাইতে আমি আল্লাহর 1 দিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 50 বছর নয়, 500 বছর নয়, 1000 বছর নয়, 2000 বছর নয়, 3000 5000 বছর নয়। ও বান্দা, তোর মতো একটা ছোট্ট মানুষ বানাইতে আমি আল্লাহর 8,500 বছর লাগছে। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। কত হাজার বছর? 8,500 বছর। চিন্তা করেন, দুনিয়া বড় না মানুষ বড়? কথা কয় না? মুখটা তোমার মক্কা খানা, মুখটা তোমার মক্কা খানা, হজে গেলে হজ তোর হয় না। ওরে আপন দিলে আগে হস্তি কর মানুষ তারে ধর, ধর তুই দেখা মানুষ ধর। মুখটা তোমার মক্কা খানা, হজে গেলে হস্তর হয় না। ওরে মাকাম সিনে আগে সিজদা কর। শরীয়তের শতক নাম, হকিকতের নাই মুকাম। শরীয়তের শতক নাম, হকিকতের নাই রে মুকাম। তরিকতে আগে নামাজ পড় মানুষ তারে ধর, ধর তুই দেখা মানুষ ধর। জোরে বলেন মারহাবা। ও আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই মুখটা হয়েছে মক্কা খানা। আল্লাহ ডাক দিয়ে জানিয়ে দেয়, এই মুখের মধ্যে আমি আল্লাহর আহাদিমুন নূর আছে। বান্দারে, এই মুখ দিয়ে আমি আল্লাহর জিকির করবি, আমার নবীর নামে মিলাদ পড়বি। ও বান্দা, এই মুখ দিয়ে তোর মা বাবার সাথে ভালো ভাষায় কথা বলবি, এই মুখ দিয়ে তুই পাড়াপড়শিদের সাথে আদবের কথা বলবি, আমি আল্লাহর ইসমে জাতের জিকির করবি, আমার নবীর উপর সালাত ওয়া সালামের নজরানা পেশ করবি। ও বান্দা, এই মুখটা তোর এয়ার কন্ডিশন বানিয়ে দিছি। বান্দারে, এই যে এত গরম, আগুন গরম, আগুনের মধ্যে যে চাটা আমরা খাই হোটেলের মধ্যে, ওই চাটা কত গরম। অনেক মানুষ আছে দেখবেন চা নগদ এত গরম করে দিচ্ছে, তাও চা ঠান্ডাই আছে। ওর জিভের মধ্যে যদি একেবারে নোয়া গরম করে যদি সেক দেয়, তাও মানে অনুভব হয় না, বলে এটা গরম না ঠান্ডা। বাইরে বন্ধ করে আমার সারা বডির মধ্যে সব জায়গার থেকে নরম হয়েছে এই 2টা উট। কথা বলেন ঠিক কিনা? বাইরা লক্ষ্য করে দেখেন, সারা বডির মধ্যে এই 2টা উটে তো নরম। বাবাজি, আমার 1 কাপ চা যদি পিঠের মধ্যে ঢাইলা দেওয়া হয়, 14 গোষ্ঠীর খবর পাইয়া যাইব। আর এত গরম চাই নরম জায়গা দিয়ে খায়, বান্দার কোনোদিন গরম অনুভব হয় না। আল্লাহ বলে, বান্দারে, তোর বডির মধ্যে তো আমার নূর নাই, তোর মুখের মধ্যে আমি আল্লাহর নূর আছে। সেই জন্য ঠান্ডার দিনে ঠান্ডা লাগে না, গরম দিনেও গরম লাগে না। ও বান্দা, এই মুখটা আমি আল্লাহ তোর মক্কা খানা বানায় দিছি, আমি আল্লাহর কাবা বাইতুল্লাহ বানায় দিছি। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। এই মুখ দিয়ে যদি বান্দা তুই ভাং খাস, এই মুখ দিয়ে যদি তুই মদ খাস, এই মুখ দিয়ে যদি তুই মিছে কথা কস, এই মুখ দিয়ে যদি তুই মানুষের সাথে খারাপ ভাষায় গালাগালি করস, এই মুখ দিয়ে যদি ওলি আল্লাহর বিরোধিতা করস, এই মুখ দিয়ে যদি আমার নবীর দুশমনি করস, তুই যদি
মক্কার ঘরে বসে বসে আমি আল্লাহর নামের জিকির করস, আমি আল্লাহ তোর মক্কার ঘরের ডাক শুনি না। আর এই মুখ দিয়ে যদি আমি আল্লাহর হুকুমগুলো আমার নবীর সুন্নাত পালন করস, তুই যদি লঙ্কার ঘরে বসে বসে আমি আল্লাহরে ডাক দেস, ওই লঙ্কার ঘরে ডাক আমি আল্লাহ বৈশা বৈশা শুনি। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ও লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো ভাইরা, এত সময় যে আমি আলোচনা করলাম, আপনারা কি আমার আলোচনা খারাপ পাইছেন? তো যাই হোক, সময়ের দিকেও লক্ষ্য করে ওয়াজ করা লাগে। আমাকে আপনারা হয়তো অনেকেই চিনেন, এখন আমার ওয়াজ করার দিন নাই, দেখতেই তো আছেন। সেরাকাল থেকে একদম যুবক থেকে আমি এই জায়গায় আসি আপনার করে এই এলাকায়। আপনারা আমারে মহব্বত করেন দেখে আমি আসি। যতদিন পর্যন্ত আপনি আমারে মহব্বত করবেন, আপনারা আমারে মহব্বত করবেন, ততদিন ইনশাল্লাহ আসবো ইনশাল্লাহ। এখন আল্লাহ পাক আমি যতরি কথা আমি গুনাহগারের মুখ থেকে বের করছে, আল্লাহ ভুল হইলে মাফ করুক। আর যা হক কথা বলেছি, আল্লাহ হক কথার উপর আপনার আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাদাল্লাহু وعلى آل سيدنا। তাইলে কি বুঝলেন? সব ইবাদতের মূল হচ্ছে নবীকে মহব্বত করা, তাই না ভাইরা? যদি আপনারা দেখেন, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমরা ফলো করি হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী, খাজা গরিব নওয়াজ, বাহাবুদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদ আল ফেসানি, ইনাদের সিলসিলাগুলারে আমরা ফলো করি। কথা বলেন ঠিক কি না? আমগর মধ্যেই আবার হুজুর আছে, বহুত হুজুর আছে। কিয়ামতের ময়দানে অত দূর আমি যামই না, এত হুজুর আছে, মানে ওই হুজুরের কথা না শুনে আপনি থাকাও পাবেন না, থাকপারও পাবেন না। তার মানে হুজুরের পোশাকে পাতিয়ে লেবাজে কোরআন ছাড়া হাদিস ছাড়া উনি হুজুর কথাই বলে না, কোরআন হাদিস ছাড়া কথাই কয় না। এখন তো মুসল্লি পড়ছে বিভাগের মধ্যে, কোন হুজুরের কথা মানবো, এই হুজুরের কথা মানবো না, এই হুজুরের কথা মানবো না, কারণ দুনো তো কোরআন হাদিসের কথাই কবা নিছে। কি ধরনের কথা বলে, কি ধরনের কথা বলে? বলে ভাইরা, কিছু কিছু আলেম আছে কয় নবী নূরের তৈরি না মাটি তৈরি, এলে বিতর্ক হয়। কিন্তু নবী এই, নবী সেই, নবী সেই, আল্লাহর কসম ভাই, আপনাকে দুটো পাও ধরে কই, রাসূলুল্লাহর ইজ্জতের চাদর ধরে টানবেন, সারা জীবনের সাধন ভোজন এক সেকেন্ডে শেষ হয়ে যাবে। কথা বুঝাইতে পারছি ভাইরা? বন্ধুগণ আমার, খুব সাবধান, মৌলবী যে হদ্দিনন্দ্র দেখে শুনে দিবেন, হুদাই ভাত চাইটা নষ্ট করেন না, ভাত চাইটা কামত নাগা লাগবে। কথা বলেন ঠিক কিনা? ও বাবাজি আমার, আল্লাহ
রসুলের আদর্শ নীতি, রসুলের প্রেম মহব্বত থাকা লাগবে। আল্লাহ রসুল ডাক দিয়ে বললেন, সাহাবায়ে কিরামকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা, কিয়ামতের ময়দানে 72 দল 73 ফিরকা হবে। একটা ফিরকা জান্নাতে যাবে, বাকি 72 ফিরকা জাহান্নামে যাবে। সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই দলটা কোন দল জানার দরকার আছে না? আর যদি জাহান্নামী দল কি নাকি যাবে? হুজুর, আপনি বলে দেন কোন দলটা জান্নাতি দল। আল্লাহর নবী বললেন, মা আনা আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুরিয়াতিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আউলিয়াই উম্মাতিহি ওয়া উলামাই আহলে সুন্নাতিহি আজমাইন। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা আমি নবীকে মানে, আমার সাহাবী মানে, আমার পাক পাঞ্জাতন মানে, যারা আমার বন্ধু ওলি আল্লাহগণকে মানে, এই দলটা কিয়ামতের ময়দানে আমি নবীর হাত ধরে আল্লাহর জান্নাতে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, ওরে বিনা তেলে চালাই গাড়ি আমার দয়াল তুরাবসা। আমরা সেই পীরের মুরিদান। আওয়াজ তুলে বলেন মারহাবা। ভাইরা বন্ধুগণ, আমার বলতেছিলাম এরপর হাদিস আছে। এই যে মোবাইলে ভিডিও হইতেছে, হয়তো ভিডিও কাল অথবা পরশু ইউটিউবে ছাড়বে, অনেক আলেমেরা দেখবে। আল্লাহর নবীর বুখারীর বর্ণনা শুনেন। বুখারী নাম কি? বুখারী। কোরআন শরীফের পরে যাকে সম্মান দেওয়া হয় সেটা হলো বুখারী। বুখারীর মধ্যে হাদিস এসেছে, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله تعالى عليه وسلم من احب سنتي فقد احبني ومن احبني كان معي في الجنه। সূরা সূরা বলেন না সুবহানাল্লাহ। এ বাবা, হাদিস শুনুন। হাদিস যেমন তেমন কথা, আমার বাপে বানানো কথা নয়, আমার দাদা বানানো নয়, আমার পরিবারের কথা নয়, আমার বংশের কারো কোনো কথা নয়। আল্লাহর নবীর হাদিস শুনেন। হযরত ইমাম আবু হুরায়রা বলেন, আমি আল্লাহর নবীর পবিত্র জবান থেকে শুনেছি, আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নাতি ফাকাদ আহাব্বানি। দুনিয়ার জমিনে আমার একটা সুন্নতের মহব্বত যারা করলো, ওয়ামান আহাব্বানি, ওয়ামান এবং আহাব্বানি, সেজন্য আমি নবীকে এইরকম করে মাথা বুলায় দিয়ে মহব্বত করলো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, 3 নম্বর হাদিস আল্লাহ রাসূল বলে, শুধু তাই না, ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। শুধু ওই উম্মতটা আমি নবীর একটা সুন্নতের মহব্বত করার ওসিলা করে মানওর সাথে, মাইয়া মানওর সাথে, আল্লাহ রাসূল বলেন, আমার একটা সুন্নতের মহব্বত করার ওসিলা করে কাল কিয়ামতের ময়দানে আমি নবীর হাত ধরে হাসতে হাসতে আমি রাসূলের সাথে জান্নাতে প্রবেশ করবে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ বাবা, যেই জায়গার মধ্যে যান নবী, যেই জায়গার মধ্যে যান নবী, আজানের মধ্যে আওয়াজ দিতে যান নবীর নাম আছে। কথা কই না? সোনার চান ভাইরা, নামাজ পড়তে যান, আত্তাহিয়াতুর পরে আমার নবীর নাম আছে। কথা বলেন ঠিক কিনা? যেই জায়গায় আমার আল্লাহর নাম আছে, সেই জায়গায় আমার নবীর নাম আছে। ও বাজার, কবরের মধ্যে যখন আপনার রাইখা আসবে, সেই জায়গায় আমার নবীর হাওলা করে দিয়ে আসা হবে। আমার আপনার নবী যদি বলে, আমার এই উম্মতটারে আমি চিনি না, আপনার মতো কপাল পোড়া পৃথিবীতে আর কেউ হতে পারে না। সোনার চান ভাইরা, আমার বন্ধুগণ, যেখানেই যাবেন সেখানেই নবীর দরকার আছে। কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ মানুষ যখন দাঁড়িয়ে যাবে, 1,24,000
36,000 মতান্তরে 3,36,000 নবী কিরাম ভয়ঙ্কর হয়ে থরথর করে কাঁপতে থাকবে। সমস্ত নবীরা আকাশের দিকে তাকিয়ে থাকবে, কেউ কারো দিকে তাকানোর সাহস পাবে না। সমস্ত নবীদের নবী আমার নবী, সমস্ত উম্মতের নবী আমার নবী, সমস্ত ফেরেশতার নবী আমার নবী, জান্নাতের নবী আমার নবী, জাহান্নামের নবী আমার নবী, কুল কায়নাতের মালিক নবী আমার নবী। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। সেই নবীকে দরকার আছে কি নাই? মৃত্যুর পর যখন তোমায় রাখবে কবরে, আত্মীয় স্বজনী সবাই যাইবে সেরে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী কামিলওয়ালা, আমার নবী কামিলওয়ালা আসবে কবরে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে তারে জানিয়া, মন যদি দিতে হয় নবীকে দিও। হায় হায় ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। তোমার কষ্ট যাত না যিনি সইতে পারে না, তোমার দুঃখ বেদনা যিনি সইতে পারে না, ওই নবীরে মহব্বতে মিলাদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও। হায় হায় ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। কথা বলেন ঠিক কিনা? এ বাবা, মন যদি দিতে হয় নবীকে দিও। পৃথিবীর কোন মানুষকে ভালোবাসলে আপনার বেঈমানি করতে পারে। সোনার জান ভাইরা, ভালো যদি বাসতে হয় আমার নবীকে ভালোবাসো। দুনিয়াও শান্তি হবে রে, পরকালেও মুক্তি হবে। কথা বলেন ঠিক কিনা? ও বাবা, আজকে ওলি আল্লাহর দরবারে এসেছি। ওলি আল্লাহর মহব্বতে, ওলি আল্লাহকে মহব্বত করলে নবী পাওয়া যায়, নবীর মহব্বতে আল্লাহ পাওয়া যায়, আল্লাহর দয়াতে জান্নাত পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? ভাইরা, বন্ধুগণ আমার, ও সোনার চান ভাইরা, ও আমার বাজানেরা, ও নবীর উম্মতেরা, নবীর উম্মতেরা, আপনাদের আমাদের কপালে তো ভালো, এত ভালো। মানুষ শুধু মহব্বত করে না নবীকে। ও বাবা, দয়াল নবীর হাদিস শুনেন, বুখারীর বর্ণনা, এটাও বুখারীর বর্ণনা। আল্লাহর নবী এক রাস্তা দিয়ে হাইটে হাইটে যায়, দুই পায়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়। পিছনে পিছনে আবু বকর, ওনার সাহাবী হযরতে আবু বকর পিছনে পিছনে হাইটে যায়। আল্লাহর নবী যে জায়গার মধ্যে কদম রাখে রে, আবু বকর ওই জায়গার ভিতরে কদম রাখে না, আঁকাবাঁকা হয়ে হাইটে হাইটে যায়। এমন সময় হযরত আবু বকর বলে, আমি দেখতে পারলাম রে, হাবশা, মদিনার হাবশার জঙ্গল দিয়ে আল্লাহর নবী হাইটে হাইটে যায়। আমি পিছনের দিকে হাইটে হাইটে দয়াল নবীর পিছনে পিছনে যাই। আমি জঙ্গলের দিকে তাকায় দেখলাম একটা বড় প্রকাণ্ড পুরোনো বিশাল বড় গাছ। আল্লাহর নবীর পিছনে পিছনে হাইটে হাইটে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর পিছনে পিছনে যখন গাছটা হাইটে হাইটে যায়, এটা আচরিত কথা হইল না? হইল না? আবু বকর ওই গাছের দিকে তাকিয়ে আছে। আরে এখন যদি গাছ হাইটে হাইটে যায়, যদি আপনার সম্মুখে একটা গাছ হাইটে হাইটে যায়, সারা দেশের মানুষ তো গাছ তামসা দেওয়ার জন্য আইব। কথা কয় না? আবু বকর দয়াল নবীর দিকে তাকায়, আবার গাছের দিকে তাকায়। হঠাৎ করে আবু বকর গাছকে জিজ্ঞাসা করলেন, রে হাবশার জঙ্গলের বড় বিশাল গাছ, তুমি আল্লাহ রাসূলের পিছনে পিছনে কই যাও? গাছের জবান ফুলটা গেল। গাছে বললেন, রে আবু বকর, তুমি আল্লাহর নবীর পিছনে পিছনে কই যাও? সুবহানাল্লাহ। আবু বকর বললেন, আমি দয়াল নবীকে মহব্বত করি, রাসূলকে ভালোবাসি। দয়াল নবীর রাঙ্গা কদমে আমার জীবনটা বিলীন করে দিছি। নবীর আমি ভালোবাসি, মহব্বত করি, নবীর সফর সাথী হিসাবে আমি নবীর পিছনে পিছনে যাই। আরে গাছ, তুই কেন পিছনে পিছনে যাস? গাছে ডাক দিয়ে বললেন, রে আবু বকর, তোর থেকে আমি গাছ বেশি মহব্বত করি। সুবহানাল্লাহ। এখন আবু বকরের সাথে ওই গাছের প্রশ্ন হইতেছে, হাদিস শরীফে এসেছে। আবু বকর প্রশ্ন করলেন, গাছ কারা বেশি মহব্বত করে?
আমি নবীকে বেশি মহব্বত করি। গাছে বলছে আবু বকর তুমি আবু বকরের থেকে আমি গাছ বেশি মহব্বত করি। এইবার আবু বকর বললেন তুমি প্রমাণ করে দেখাও। গাছে বললেন রে আবু বকর তুই প্রমাণ কর। আবু বকর বললেন রে গাছ তুই প্রমাণ কর। এইবার প্রমাণ শুরু হয়ে গেল। এবার গাছে প্রশ্ন করছে আবু বকর তুমি যখন খানা খাও তখন কি আমার নবীর কথা মনে করো বলো না? তুমি যখন শুইতে যাও আমার নবীর কথা কি মনে করে বলো না? ও আবু বকর তুমি যখন তোমার বিবির সাথে কথা বলো তখন কি আমার নবীর কথা ভাবো বলে না? আবু বকর তুমি যখন মার্কেটে যাও বিভিন্ন কাজে ব্যস্ত থাকো তখন কি আমার নবীর কথা মনে করো বলো না? আবু বকর এখন ফয়সালা হয়ে গেল। তুমি গাছ হাইরা তুমি আবু বকর হাইরা গেছো আমি গাছ জিকা গেছি সুবহানাল্লাহ। আবু বকর বললেন রে হাফসার জঙ্গলের গাছ তুই কেমন করে জিকলি একটু ব্যাখ্যা দিত দেখি। গাছে বললেন রে আবু বকর আমি গাছ খানা খাই না, আমি কথা বলতে পারি না, আমি চলাফেরা করতে জানি না, আমি মার্কেটে যাই না, বাজার করি না, আমি বিবির সাথে কথা বলি না, আমি বাচ্চার সাথে কথা বলি না, আমি পৃথিবীর কোন মানুষের সাথে কথা বলি না। এ আবু বকর ইয়া আবা জাকারিহি ফি রিজকিকা ওয়া হুয়া মা'i জিকিরু মুহাম্মদ। এ আবু বকর যেদিন থেকে আমি গাছকে আমার আল্লাহ সৃষ্টি করেছে ওই দিন থেকে নিয়ে আরম্ভ করে কিয়ামত পর্যন্ত আমার একটাই কাজ সারা জিন্দেগি ভর কেবল খালি নবী নবী জিকির করি। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুগণ আমার চিন্তা করে দেখেন শুধু মানুষ নয় গাছ বৃক্ষ তরুলতা আমার নবীকে মহব্বত করে কথা বলেন ঠিক কিনা? জঙ্গলের বাঘ নবীরে মহব্বত করে, হিংসুক প্রাণীরা নবীকে মহব্বত করে। সোনার চান ভাইরা বন্ধুগণ আমার, ও ভাইরা বন্ধুগণ আমার, আল্লাহর নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। দয়াল নবী আমার দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। মদিনার মধ্যে কান্না রোল পড়ে গেছে। ছোট ছোট শিশু বাচ্চারা বদ্ধ কাঁদতেছে। 3 দিন পর্যন্ত মদিনার জিলায় কারো আগুন ধরে না, 3 দিন পর্যন্ত কারো খানা পিনা নাই। হযরত বেলাল 3 দিন পর চলে আসছে, মাথার মধ্যে একটা টুপলা নিয়ে নবীর মসজিদে হাজির হয়ে গেছে। হযরত ওমর ডাক দিয়ে বললেন রে বেলাল তোমার মাথায় একটা কিসের টুপলা দেখা যায়, তোমার ঘরে কি খাবার নাই? যদি খাবার না থাকে আমাকে বলো, বাইতুল মাল থেকে কিছু আটা দেব। বেলাল ডাক দিয়ে বলল ওমর রে আমার পেটের জন্য আসি নাই, আর মদিনায় থাকতে ইচ্ছা করে না, মদিনা ছাইরা দিয়ে আমি অন্য জায়গায় চলে যাব। ও বাবারা লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষ হজ করার জন্য মক্কা মদিনায় যায়। বেলাল বলে আমার মদিনায় থাকতে ইচ্ছা হয় না, আমি মদিনা ছাইরা দিব। বলে কেন মদিনা ছাইরা দিবা? আহারে আমি নবীর মসজিদের মুয়াজ্জিন ছিলাম, আমি যখন আওযান দিতাম আমার দয়াল নবী মসজিদে মিনারায় বসে থাকতো। আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতাম আমার দয়াল নবীর দিকে তাকিয়ে তাকিয়ে আমি আওযান দিতাম, আমার দয়াল নবী আমার মুখের দিকে তাকিয়ে থাকতো। আহারে এখন যদি আমি আওযান দেই আর আমার নবী যদি ইমামতি না করে আমার কলিজায় সহ্য হয় না, সেই জন্য আমি মদিনায় থাকতে চাই না। হযরত ওমর এবার বেলালের প্রতি রেগে গেলেন, একটা ধমক দিয়ে বললেন রে বেলাল তুই কি একাই নবীকে মহব্বত করিস, আমরা কি নবীকে মহব্বত করি না? বেলাল বললেন ওমর তুমিও নবীকে মহব্বত করো, আমিও নবীকে মহব্বত করি, তোমরা নবীকে না দেখে থাকতে পারো কিন্তু আমি বেলাল নবীকে না দেখে থাকতে পারি না। বেলাল এইবার চলে গেছেন মদিনার বর্ডার পার হয়ে গেছেন, 6 মাসের রাস্তা চলে গেছেন, সিরিয়ায় চলে গেছে। রাতের অন্ধকারে আহারে নবীর পাগল একটা বালিশ একটা পাথর বালিশ বানাইছে, আর একটা পাথর বিছনা বানায় একটা হাত কানের মধ্য দিয়ে রাতের অন্ধকারে নবীর জন্য কান্দে রাহমাতাল লিল আলামিন ইয়া রাহমাতাল লিল আলামিন। কানতে
কাঁদতে হযরত বেলাল শুয়ে পড়ছে। হঠাৎ করে স্বপ্নের মধ্যে আমার মদিনাওয়ালা কামলাওয়ালা নবী, মদিনার নবী আমার বেলালের কাছে গিয়ে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। স্বপ্নের মধ্যে বেলালের কাছে গিয়ে হাজির। বলল, রে বেলাল, আমার রোজার কাছে আইসা কত সাহাবীরা আমারে সালাম দেয়। ও বেলাল, 6টা মাস হয়ে গেল তোমার মুখের একটা সালামও শুনি না। বেলাল, তুমি কি আমারে ভয় লাগেছো? বেলাল রে, তোমাকে দেখার জন্য আমি নবী দেওয়ানা হয়ে গেছি। সুবহানাল্লাহ। আরে নবী বেলালকে দেখার জন্য দেওয়ানা হয়ে গেছে। অমনে করে বেলালের ঘুমটা ভাঙ্গা গেল। বেলাল 6 মাস যাবত কিছু খায় না। 6 মাসে পেটের মধ্যে কিছু পড়ে না। বেলাল বলে, স্বপ্নের মতো আমার মদিনাওয়ালা কামলাওয়ালা নবী আমার বেলালের কাছে গিয়ে হাজির হয়ে গেছে। আল্লাহ রাসূল বেলাল বলে, আল্লাহ রাসূল স্বপ্নের মধ্যে আমাকে একটা রুটি দিল। সুবহানাল্লাহ। স্বপ্নের মধ্যে আমার দয়াল নবী আমার হাতে একটা রুটি দিয়ে বলল, রে বেলাল, আর 6 মাস হয়ে গেল তুমি আমি নবীর জন্য কিছু খাও না। এই রুটিটা দিল। বেলাল বলে, আমি স্বপ্নের মধ্যে আমি রুটিটা খাইতেছিলাম, রুটিটার মধ্যে এত স্বাদ, এত স্বাদ, এত মেশক অম্বলের গ্রান পাওয়া যায়। আমি বেলাল জীবনে কোনোদিন এমন রুটি খাই নাই। অমন করে স্বপ্নের মধ্যে রুটি খাইতেছে। হঠাৎ করে স্বপ্নের ঘুমটা ভেঙে গেল। স্বপ্ন ভেঙে গেল। স্বপ্ন ভেঙে গেল। বেলাল বাচ্চা ছেলের মতো হাউমাউ করে কেঁদে উঠল। বেলাল বললেন, স্বপ্নের মধ্যে আমি রুটি খাইতেছি, হঠাৎ করে আমি যখন জাগ্রত হলাম দেখলাম রুটির অর্ধেকটা রুটি আমার হাতে এখনো আছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, অমনে করে বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মত আপনাকে ভুলতে পারে গো, কিন্তু আপনি দয়াল দরদি নবী উম্মতকে ভুলেন না। এবার বেলাল গাড়ি গুড়ি গুলো আবার বান্দা আরম্ভ করে দিলেন। নামাজ ব্যতীত বেলাল কোন জায়গার মধ্যে দাঁড়াই নাই। 3 রাত 3 দিনে বেলাল আবার মদিনার বর্ডারে চলে আসছে। হঠাৎ করে দেখবেন, এখনো আমাদের হিন্দুস্তানে, ভারতবর্ষে হয় না, মক্কা মদিনায় যারা আছেন, যারা গিয়েছেন, হাজিরা যারা আছে তারা ভালো বলতে পারবে। এখনো রাতের গভীর রাত্রে আবার আরেকবার করে আওযান হয়, যাকে তাহাজ্জুদের আওযান হয়, ওই নামাজটা জামাতে হয়। গভীর রজনীতে আবার জামাতের আওযান হয় তাহাজ্জুদের জন্য। সোনার ভাইরা, বন্ধুগণ আমার, নতুন মুয়াজ্জিন নিয়োগ হয়ে গেছে। হযরত বেলাল নবীর মসজিদে এসে হাজির হয়ে গেছে। নবী রওজার চারদিক দিয়ে ঘুরে আর কান্দে, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া রাহমাতাল লিল আলামিন। বেলাল চারপাশ দিয়ে ঘুরে আর কান্দে, আর ঘুরে আর কান্দে। মদিনার মধ্যে কথা ছয়রা পইরা গেছে। 6 মাস যাবত হয়ে গেছে বেলাল মদিনায় নাই। আজকে হঠাৎ করে বেলালের মুখ দেখা যায়। মদিনার মহিলারা পর্যন্ত গভীর রাতে দৌড়তেছে, একজন আরেকজনকে খবর দিতেছে, রে মদিনার আনসার মুহাজিরিনরা, তাকায় দেখো নবীর মসজিদের মুয়াজ্জিন এসে গেছে। আজ 6টা মাস হয়ে গেল বেলালের মুখ দেখি না। আজকে হঠাৎ বেলাল আইসা হাজির হয়ে গেছে। আমাদের মনে হয় নবীও কি জানি পাশে পাশে আসতেছে। সুবহানাল্লাহ। সমস্ত সাহাবীরা দৌড়ে বেলালের কাছে চলে গেলেন। বেলালকে ঘিরে ধরলেন। বেলাল মাঝখানে। বেলালকে মানুষের জিজ্ঞাসা করতেছে, বেলাল এতদিন তুমি কই ছিলা? আজ 6টা মাস হয়ে গেল তুমি বেলালের মুখ দেখি না। ও বেলাল, 6টা মাস হয়ে গেল তোমার মুখের আওযানটা আমরা শুনতে পারি না। আরে এত মধুর সুরের আযান, যে আযান আমার আল্লাহ আরশে আজিমে বৈশা বৈশা শুনে। ও বেলাল, আজকে একটু আওযান দেন, আমরা নবীর কথা মনে করে একটু মন ভরে চোখের পানি ফেলে কান্দি। বেলাল বললেন, ও রাসূলের সাহাবীরা, আমার সাথে তোমরা জুলুম কইরো না,
আমার মনের অবস্থা তেমন ভালো নয়, আমি আউজান দিতে পারবো না। আমি যদি আউজান দেই আর আমার নবী যদি ইমামতি না করে আমার কলিজায় সহ্য হবে না। বেলাল কারো কথাই শোনে না, কারো কথা মানে না। সমস্ত সাহাবীরা বুদ্ধি করলেন, পরামর্শ করলেন, না না না, আমাদের কারো কথা বেলাল শুনবে না। হয়তো আমাদের কারো কথা যদি না শুনে চলে গেলেন মসজিদে আলী, মদিনার যেটা 7 নম্বর গেট আছে বর্তমান, 7 নম্বর গেট দিয়ে একটু গেলেই হযরত ফাতেমার বাড়ি। ফাতেমার বাড়িতে গেলেন, ফাতেমাকে সমস্ত কথা, ঘটনার কথা খুলে বললেন। বললেন, ও ফাতেমা, 6 মাস যাবত হয়ে গেল বেলাল মদিনায় এসে গেছে, নবীর মসজিদে হাজির হয়ে গেছে। আমরা এত করে বললাম একটু আওয়াজ দেন, আপনার বাবার কথা মনে করে আমরা একটু কান্দাকাটি করব। বেলাল আমাদের কারো কথা শোনে না। আপনার সন্তান হাসান হুসাইনকে একটু দেন, হাসান হুসাইনকে দিয়ে বললে হয়তো হাসান হুসাইনের কথা বেলাল ফালাবে না। এবার 2 ভাই চলে আসছে। ইমাম হুসাইনের বয়স তখন 7 বছর, ইমাম হাসাইনের বয়স তখন 9 বছর। 7 এবং 9 বছরের 2 বাচ্চা চলে আসছে। হযরত বেলালের হাতটা ধরলেন, বললেন, রে বেলাল, আজ 6টা মাস হয়ে গেল আমাদের নানা আমাদেরকে এতিম করে মসজিদের নববীতে শুয়ে আছে, আজকে একটু আওয়াজ দেন, আমরা নানার কথা মনে করে একটু চোখের পানি ফেলে মন ভরে কান্দি। হযরত বেলাল বড় চিন্তায় পড়ে গেলেন, বললেন, আরে এত সম্মানের সাহাবী হুসাইন, এত সম্মানের সাহাবী হাসান, 2 ভাই আমি বেলালের হাত ধরছে, আমি যদি এই 2 ভাইয়ের কথা না শুনি কিয়ামতের ময়দানে আমি নবীর কাছে আসামি হয়ে যাব। যেই নবী যখন নামাজ পড়তো গো, ইমাম হুসাইন দৌড়ে গিয়ে দয়াল নবীজির কাঁধে উঠে বসতো। যেই শরীরে আমার আল্লাহ মশা এবং মাছিকে বসা হারাম করে দিয়েছে, ওই শরীরের মধ্যে, ওই পিঠের মধ্যে ইমাম হুসাইন উঠে বসে। ইমাম হুসাইন পইরা গেলে দুঃখ পাবে, এই চিন্তা করে দয়াল নবী আমার সিজদা লম্বা করতো, কোনোদিন মাথা উঠাইতো না। যতক্ষণ পর্যন্ত ইমাম হুসাইন নিজের থেকে নাই মানা গেছে, ততক্ষণ পর্যন্ত দয়াল নবী সিজদা লম্বা কইরা সিজদার মধ্যে পড়ে গেছে। এত সম্মানের সাহাবী আমার হাত ধরছে, আর আমি বেলাল যদি হুসাইনের কথা না শুনে কিয়ামতের ময়দানে আল্লাহর নবী যদি আমাকে জিজ্ঞাসা করে, আরে বেলাল, আমার হুসাইনের কথা আমি কোনোদিন ভেলাই নাই, আমার হুসাইন আমার কাছে ঘোড়া কিনে চাইতো, আমি ঘোড়া কিনে দিতে পারতাম না, আমি নবী নিজেই ঘোড়া হয়ে যাইতাম, আমার হুসাইন আমার পিঠে বৈশা ঘোড়া সওয়ারি করত। ইমাম হুসাইন ডাক দিয়ে বলে, না না, ঘোড়ার তো লাগাম থাকে কিন্তু আপনার তো লাগাম নাই। দয়াল নবী আমার ডাক দিয়ে বলে, হুসাইন রে, তোমার যে পায়ের পুরা আঙ্গুল আছে, ওই পুরা আঙ্গুল দিয়ে আমি নবীর দাড়ির মধ্যে এইরকম করে পেঁচ লাগায় তুমি পায়ের লাগামটা বানাও। এত মোহব্বত করছে হুসাইনকে, ওই হুসাইন আমাকে আজান দেওয়ার কথা বলছে। না না না, আমার মনের অবস্থা যতই খারাপ হোক না কেন, আমি বেলালের কথা ফেলায় দিব না, আমি আজকে আউজান দেব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তো ভাইরা, রাত অনেক হয়ে গেছে, এখন আমি জানি যে আমার ওয়াজটা অনেক লম্বা হয়ে গেছে, তো আল্লাহ যদি সুযোগ দেয় আমি লম্বা সময় নিয়ে ওয়াজ করবো ইনশাল্লাহ। এখন যদি একটা ঘটনা যদি বলি, 3 ঘন্টা 3.5 ঘন্টা টাইমের দরকার হয়, আমি একাই বক্তা না, আরো 2-1 বক্তা আছে, যে আমার ভাই এখানে আসেন, আরো 2-1 আছে আমার থেকে ভালো ভালো সুন্দর সুন্দর, তারা বয়ান করতে পারে, কথা বলতে পারে, তরিকতের উপর আপনাদেরকে সুন্দর সুন্দর কথা আলোচনা করে। আমি দূরের মানুষ, হয়তো আমি বাইক নিয়ে আইছি, যদি বেশি রাত হয় আমার যাওয়া অসুবিধা হবো। আমি যতগুলো কথা বললাম, আল্লাহ হক কথা যা বলছি তার উপরে যেন আমল করার তৌফিক দান করে, আর যদি কোনো ভুল বেয়াদবি করেছে আল্লাহ যেন তার গাফার নামের উসিলা করে মাফ করে দেয়। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।